দেশের বিনোদন অঙ্গনে নতুন জোয়ার আর উদ্দীপনা নিয়ে আসার লক্ষ্যে রাজধানীর অভিজাত ৫ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকাতে অনুষ্ঠিত হয়ে গেল নতুন ধারা প্রেজেন্স ইটিভি বাইফা অ্যাওয়ার্ড ২০২৬-এর জমকালো ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে শোবিজ জগতের কয়েকশো জনপ্রিয় তারকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংবাদকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাইফা অ্যাওয়ার্ডের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে এই বিশেষ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়ে নিজেদের মূল্যবান বক্তব্য প্রদান করেন বাইফার অ্যাডভাইজার মোহাম্মদ মানসুরুল হক, জনপ্রিয় মডেল ও বাইফার ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম। আজকে যেই আয়োজনটা আমাদের ছিল অ্যাওয়ার্ড ইনোগ্রেশন, এবং আপনারা যারা গণমাধ্যম থেকে এসেছেন আপনারা আমাদের অ্যাওয়ার্ড ইনোগ্রেশনে একটা ধামাকা দেখছেন। ইনশাল্লাহ ৮ই মে হল অফ ফেমে বিগেস্ট ধামাকা হবে। বাইফাই একমাত্র শুরু করেছে যেখানে নাটক এবং চলচ্চিত্র নিয়ে গবেষণা এবং ভালো কিছু দেয়া, এবং তারই ধারাবাহিকতায় আজকে ২০২৬ সালে বাইফার যে পঞ্চম আসর আমরা করতে যাচ্ছি ৮ই মেতে, এবং ২৯টি ক্যাটাগরিতে যে আমরা নির্বাচন করবো এখানে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করবো। আমরা আস্তে আস্তে আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই বাইফাটাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব, এবং এটা কোনোভাবেই সম্ভব না আপনাদের সহযোগিতা ছাড়া। এবারের আসরে জুরি বোর্ডের সদস্য হিসেবে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন অরণ্য অভিনেতা আজিজুল হাকিম, প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস সারা, একসময়ে পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা এবং মেধাবী চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন। বক্তারা তাদের আলোচনায় জানান, বাইফা অ্যাওয়ার্ড কেবল একটি গতবাধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, এর মূল উদ্দেশ্য হল দেশের মেধাবী শিল্পীদের কাজে যথাযথ মূল্যায়ন করা এবং বাংলাদেশের সংস্কৃতি ও বিনোদন শিল্পকে বিদেশের মাটিতে আরো উজ্জ্বলভাবে তুলে ধরা। শিল্পীদের ভালো কাজের প্রতি উৎসাহিত করাই এই বিশাল আয়োজনের মূল সার্থকতা। আমি কখনোই আসলে গ্ল্যামার, নায়িকা এগুলো আমি কখনোই নিজেকে ভাবতেই পারিনি, যে কারণ যেহেতু আমি শুটিং সেটে বড় হয়েছি, আমি থিয়েটারের রিহার্সালে বড় হয়েছি, তো আমার কাছে একজন ডক্টরের যেরকম কাজ, একজন লয়ারের যেরকম কাজ, আমার কাছে এটা আমার কাজ। আমার হাজব্যান্ডের ম্যারিড লাইফটা লং ডিস্টেন্স সংসার, কারণ কাজের জন্য আমি ঢাকায় থাকি, আমার হাজব্যান্ড কাজের জন্য চট্টগ্রামে থাকে। টু বি ভেরি অনেস্ট, বিয়ের পর থেকে আমরা এখন মাত্র 10টা দিন সংসার করেছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অত্যন্ত আনন্দের সাথে মূল আয়োজনের তারিখ ঘোষণা করেন বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন। তিনি নিশ্চিত করেন যে আগামী ৮ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিশাল হল অফ ফেমে অনুষ্ঠিত হবে বাইফার পঞ্চম আসর। শাহরিয়া স্বপন জানান, এবারের আসরের পরিকল্পনা সাজানো হয়েছে একেবারেই ভিন্ন অঙ্গিকে। আগের চেয়ে অনেক বেশি আধুনিক প্রযুক্তি আর চমকপ্রদ সব পরিবেশনা দিয়ে সাজানো হবে পুরো আয়োজনটি। রেজওয়ানুর রহমান, কালবেলা।